গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট ডিভোশনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকেও ঠাকুরের মুখ দেখে ব্লগ স্টার্ট করলাম। আর এখানে দেখো দিদি কাটাকুটি করছে সব কিছু, ওখানে রান্না বসাবে। দিদি সুইপার এসছে তাই দিদি গেছে এখানে। আর আমি এখানে দেখো কি খাচ্ছি, আমার বড় মেয়ে নিয়ে গেছে ডালিয়া আর পটল ভাজা, অফিসে নিয়ে গেছে। আর আমি 2 পিস পাউরুটি কিন্তু খেয়ে নিয়েছি, যদি জানতাম যে দিদি ডালিয়া দেবে তাহলে আমি 2 পিস পাউরুটিটা খেতাম না, এটাই খেয়ে নিতাম। দিদি বলে 2 পিস পাউরুটি খেয়েছিস তো এই ডালিয়াটাও খেয়ে নে। তো ওই ডালিয়াটা পটল ভাজা দিয়ে খেয়ে নেবো। নিয়ে আজকে সকালের দিকে আর পার্লার যাচ্ছি না, বিকেলের দিকে যাব। বিকেলে কাস্টমার আছে, তো কাস্টমার করব আর পার্লার গোছাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, দিদি বলো সুইপার এসছে, তো একটুখানি চালটা দিয়ে দিতে। ও এখন সিঁড়ি টিড়ি সব ধুচ্ছে, তো আমি হাঁড়িতে একটু চালটা দিয়ে দিলাম, ভাতটা হোক। আর এখানে চিংড়ি মাছ আছে, এখানে আম, মটরশুঁটি, এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এগুলো সিদ্ধ করে যদি খাওয়া যায় ভালো হয়। চল, তো সকালের দিকে পার্লারে আর গেলাম না বন্ধুরা। আমার নিজস্ব কাজ পড়ে গেছে, যে কাজের জন্য আমাকে একটু বেরোতে হবে। কাজ থেকে এসে বিকেল 4টের পর পার্লারে যাব। 4টের পর পার্লারে গিয়ে পার্লার পরিষ্কার করে, পরিষ্কারই আছে, মোছামুছি করে ঠাকুরকে সন্ধে টন্ধে দেবো, দিয়ে কাস্টমার আসবে। ওই যে দাদার দোকান আর কি, সেই দাদার ওয়াইফই আসবে, অনেকদিন ধরে বলে রেখেছে আইব্রো করতে। তো ওনাকে আইব্রো করবো, করে তারপরেতে আমি নিশা যাবে, দুজনে মিলে দোকানে একটু গোছাগুছি করবো, সাজিয়ে গুছিয়ে রাখবো। রাখার পর তারপরে আজকে আমি বাড়ি যাব। কালকে কল্যাণী অমাবস্যা, কালকে বাড়ি যেতে হবে, পুজো করতে হবে। আর এই আর কি। দিদি বললো তাহলে রাত্রে এখান থেকে খাওয়া দাওয়া করেই যায়, আবার কি খাবি না খাবি। তো এখান থেকে খাওয়া দাওয়া আসবো 8টার সময়, এসে খাবো, 9:30 অবধি মেট্রো আছে। তো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব, ঠিক আছে। আর এবার প্রতিদিন যাতায়াতই করব, কারণ প্রতিদিন যাতায়াত না করলে আমার মেয়েকেও দেখা হচ্ছে না, আমার ঠাকুর পুজোও হচ্ছে না। পুজো হচ্ছে মানে আমি করতে পারছি না, আমার সেদিন একটা কষ্ট। তো যাই হোক, তো চলো, এগুলো সব কিছু করে যদি আমি আসতে পারি ঠিক টাইমে, আবার টাইমে বাড়ি যেতে পারি। এক একদিন দিদি বাড়ি থেকে গেলাম সেটা ঠিক আছে, কিন্তু প্রতিদিন না। আর মেজদির বাড়িটাও একটুখানি একদিন যেতে হবে, গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসতে হবে, কারণ ওর বাড়িতে গিয়েও আবার আমি একটু থাকবো, মানে বাথরুম টাথরুম যদি যাই যাব। তো সেজন্য ওর বাড়িটা ঘরদোরটাও একটু পরিষ্কার করে এখানে একটা কিছু সিস্টেম রাখবো, যে একটু টিফিন যদি করে খাই টাই। সেই কারণে দিদিকে কত বিরক্ত করবো বলো, ও তো সারাদিন নিজের কাজ, মেয়েদের কাজ, মায়দার কাজ করতে করতে ও সন্ধে হয়ে যায় কাজ করতে করতে। তো সেই জন্য আমিও একটু টুকটাক কিছু যাতে করে নিতে পারি সেটা করবো। তো চলো এখন রাখছি, খাওয়া দাওয়া করে নিই, পরে আসবো। তো বন্ধুরা, খেতে বসে গেছি, আর মেয়েকে বকলাম যে মোবাইল দেখতে দেখতে খাচ্ছে, সেই জন্য আমি বললাম যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, মা তাহলে তাড়াতাড়ি খেতে পারবে। তো এখানে দেখো চিংড়ি মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছিল ঢ্যাঁড়স সর্ষে, আর তারপরে করেছিল হচ্ছে, পরপর তোমাদের দেখাই। আর তরকারিগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমি এখান থেকে খেয়ে নিয়ে একেবারে যাব পার্লারে। তারপরে এখানে হয়েছিল ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, বেগুন না, ঝিঙে দিয়ে একটা তরকারি, কি অপূর্ব সুন্দর খেতে হয়েছিল তরকারিটা, যে তোমাদের কী বলবো। আর তারপরে দিয়েছিল আরও তরকারি দিয়ে চিংড়ি মাছের ঝাল, একদম গায়ে গায়ে ঝাল। দেখতে পাচ্ছ চিংড়ি মাছের কালারটা, যদি তোমাদের দেখাতে পারতাম। পুরো রেডি হয়ে বেরিয়ে গেলাম, খেয়ে দিয়ে 1/2 ঘন্টা শুয়েছিলাম। আর এখানে যেহেতু 6টা অবধি জল থাকে, তো সেই কারণে এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি বেরিয়ে গেলাম, গিয়ে ঘরদোর পরিষ্কার করব, করে তারপরে পুজো টুজো করবো, করে তারপর পার্লারে বসবো। আর রবিবার থেকে তো নিয়মিত যেমনি পার্লার খুলি সেমনি খুলবো। এই যেহেতু মলমাস পড়ে যাচ্ছে, তাই উদ্বোধনটা আজকেই করে নিচ্ছি। আর রোববার থেকে পুরো টাইম টু টাইম খোলা আর বন্ধ হবে, যাতায়াত করব, ঠিক আছে। এই যাতায়াত করে তারপরে করবো, ঠিক আছে। ইয়ে করবো করে যাচ্ছি। এই দেখো এখানেও একটা পার্লার দেখতে পাচ্ছ,
যাতায়াত করবো। এই গলিতে অনেক পার্লার আছে জানো তো, তবে এগুলো একটু গলির ভেতর, আমারটা একটু মানে ওই কি বলে রাস্তার ওপরেই রয়েছে, কিন্তু আমারটা ছোটো, দেখে ছোটো আর বড় কিছু নেই। চলো বন্ধুরা রাখি, দোকানে যাই, ঠিক আছে, পরে কথা বলছি। পার্লারে চলে এসেছি, আর এই যে পার্লারে পুজো হয়ে গেল আমার, দেখতে পাচ্ছ। পুজো টুজো করে নিয়েছি, নিয়ে ঘর দর মোছামুছি করে নিয়ে মেয়েরা এলে খালি এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন মানে গুছিয়ে রাখবো। আর এই যে থেকে জল ভরে নিয়েছি, গ্লোসাইন বোর্ডটা জ্বালাবো, এই লাইটটা জ্বালাবো, সব এগুলো জ্বালাবো। তো বন্ধুরা এখানে কি কি কিনেছি দেখো, এখানে কিনেছিলাম তোয়ালে, আর আমার ঘরে বক্স চলছিল বলে পার্লারে, তাই জন্য আমি সাউন্ডটাকে অফ করে ভয়েস রেকর্ড দিলাম। এখানে 6টা তোয়ালে কিনেছিলাম, এখানে একটা রবার মাস্ক কিনেছিলাম, অনেকেই তো রবার মাস্ক চায়, তাই এখানে রবার মাস্ক কিনেছিলাম। আর এখানে এই পেটিটার মধ্যে অনেক জিনিসপত্র আছে, যেগুলো এখান থেকে ফেশিয়াল ব্যান্ড এসবগুলো কিনে সব কিছু তার মধ্যে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। কারণ জায়গা খুব কম, তার মধ্যে আমাকে খুব গোছানো করে রাখতে হবে। মেয়ে কোনো মেয়েই যায়নি পার্লারে, এখানে আমি গান করছি। এত জোর মুষলধারে বৃষ্টি এসছে যে একজন কাজ থেকে বলেছিল 5:30টায় চলে আসবো, তার 6:30টায় ছুটি হয়েছে, তার রাস্তা জ্যাম। ও ফোন করে বললো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, মাম্মাম চলে আসো তুমিও পার্লার থেকে। তো আমি আজকে যেহেতু রোববার দিন খুলবো বলেছিলাম, তো রবিবার দিন তো মল মাস পড়ে যাচ্ছে, মানুষ বারণ করলো যে রোববার দিন খুলো না, 1 মাস খুলতে পারে, তুমি 2 দিন আগে খুলে দাও। সেই জন্য আমি কালকেও বসেছিলাম, আর আজকে বসেছি। আজকে 2টো আইব্রো হয়েছে, কাস্টমার হয়েছে 2টো, তো করে তারপরে বসেছিলাম। তারপর আমার বান্ধবী গেল, উমা গেল, উমার সঙ্গে গল্প করলাম, কথা বললাম। তারপরে ও বাড়ি চলে গেল। তারপরে মেয়েরা ফোন করে বলছে প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় নিয়ে ওদের এখানে জল জমে যায়। দিদি বললো জল জমে যায়, তুই এখনই চলে আয়। তো তাই জন্য প্লাস্টিক মাথায় দিয়ে, ছাতা নিয়ে যাইনি, প্লাস্টিক মাথায় দিয়েই আমি এই জাস্ট বাড়িতে এসে বসলাম। বসে দিদি একটু মুড়ি মাখা দিল, খেলাম, মুড়ি খেয়েছি, ভিজে গেছি। আর কাল সকালে উঠেই এই বড় মেয়ে পরীক্ষা দিতে যাবে, ও আবার বললো তুমি থাকো, তোমায় নমস্কার করে যাও, এই বলে হয়তো বলেছে, অন্তর থেকেই বলেছে। যাই হোক, তুমি থাকলে আমার ভালো হবে, পরীক্ষাটা ভালো হবে, তুমি থাকো, এগুলো আমার যেতে দিল না, নাহলে আজকে আমি বাড়ি চলে যেতাম। তারপর আমি কালকের দিনটা আর এখানে আসছি না, রবিবার দিন থেকে একদম ওখান থেকে দোকানে ঢুকে যাব, ঠিক আছে, আবার দোকান করে আবার দোকান থেকে বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা এখন রাখছি। হ্যাঁ, তা কি করবে, তো এখন রাখছি। দেখো হাতে নেল পলিশ পরেছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখন রেখে দিচ্ছি, তারপরে তোমার পরে যখন খাবো তখন আসবো। ভিডিওটা ছোট হচ্ছে আজকে, তো সেরকম কিছু দেখানোর ছিল না। ওরা যদি যেত দেখাতাম, ওই জিনিসপত্র গোছাচ্ছে, ওরা তো কিছুই করলো না, গেলও না, করলেও না। আমি কিছুটা জিনিস ঢুকিয়ে এসেছি, মানে তোয়ালে, তারপর রবার মাস্ক, এগুলো সব ঢুকিয়ে এসেছি শোকেসে। শুধু ক্রিমগুলো একটু মিলিয়ে তুলতে হবে, তো সেই জন্য রোববার সকালে যাবো, ওগুলো খুলিনি। ওই মেয়ে যাবে, বড় মেয়ে যাবে বলছে, ও গিয়ে বিলের সঙ্গে সব কিছু মেলাবে, মিলিয়ে তারপরে চলে আসবো। তো চলো বন্ধুরা, চলে আসবো বলছি, আমি থেকে যাবো, ও চলে আসবো বাড়ি, ঠিক আছে। তো আবার কালকে অনেক কাজ আছে, কালকে তোমার যাবো ফলানি নিয়ে, অমাবস্যা আছে, কালকে ফল কিনে নিয়ে হাতিবাগানে নামবো, ভাবছি স্মৃতির মোড়েই নামবো। স্মৃতির মোড় থেকে মেট্রো করে কালকে যাব না, কালকে স্মৃতির মোড় যাবো, স্মৃতির মোড় থেকে বাসে উঠে হাতিবাগান নামবো, হাতিবাগান থেকে নেবে সমস্ত 5 রকম ফল কিনবো, কিনে একটু সবজি টবজি কিনে নিয়ে একেবারে বাড়ি চলে যাব। তারপরে স্নান টান করে ঘরদর মুছে পরিষ্কার করে হাতিবাগান টোলে এই বিকেলেই যাই পুজো দিতে, বা সকালেই যাই পুজো দিয়ে ধূপবাতি দিয়ে চলে আসবো। তো চলো বন্ধু এখন রাখি, পরে আসবো, ঠিক আছে। খেতে বসে গেছি, আমাকে দেখাচ্ছি, আমাকে খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ রাত্রি হয়ে গেছে। পার্লার থেকে এসেছি, তখন বেরোতে গেছি,
তোমার গেছি তো বিকেলবেলা 5টার সময়, সব কথা বললো আবার 5টার সময় গেছি। আর খেলতে গিয়ে প্রচুর বৃষ্টি, 9:10 অব্দি পার্লারে বসেছিলাম, তারপরে বৃষ্টি কমতে বাড়ি আসি, ভিজে ভিজেই আসে, আর বসিনি। চলা রাতে খাওয়া দাওয়া করে নেব, দেখাই কী কী খাচ্ছি। ব্যাং আছে বাবা, পোলা ব্যাং না, সোনা ব্যাং। আর এই মামনি খাচ্ছে, মামনি খুব জোর রেগে গেছে আমার ওপর চুল কেটে দিইনি বলে। আর এখানে আমার খাওয়া দেখাচ্ছেই না, কি লাগছে? এটা টেডি বিয়ার না, যেটা ব্যাং। না না না, একটুখানি খেয়ে খাওয়া বলে দাও, একটু ঝোল দাও। আমার জন্য কি ডিম করেছে? যা ফার্স্ট ক্লাস ডিমটা বানিয়েছে না, আর হাঁসের ডিমটা যা ব্যাপক খেতে বন্ধুরা, কি বলবো, দারুণ খেতে। সকালে খেয়েছিলে? সকালে কোথায় খাবো, হাঁস কি রান্নার পর 4টি ডিম পেরেছিল? তা তুমি কি করে জানলে? কালকে 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 আমার দিদি খুব ভালো লয়ার হয়েছে। এই আম কেলেপান আম নিয়ে আসো তুমি, সবচেয়ে ভালো বড়টা নিয়ে নিই, এখন সবাইকে ছোটো ছোটোগুলো দিচ্ছ তুমি। দেখো বন্ধুরা, নিজে বড়টা খেয়ে আমাকে ছোটো ছোটো, ঠিক আছে? এ নাকি সবচেয়ে সেরা আম, বডিতে কালো কালো ছোপ আছে, ময়লা কাছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুয়ে পড়েছি। দিদি এখনও খাচ্ছে। অ্যাকচুয়ালি ওর বাড়িতেও কিছু কাজ করতে দেয় না, ও সবটাই নিজে নিজে করে। খেয়ে ও একদম জাস্ট মুখে মুখে খাবার দেয়। তো খাবারটা যে খেয়ে নেবো, নিয়ে যে একটা বাসন মেজে নেবো, সেটাও মাজতে দেবে না। এই জন্য দেখো এখানেও মোটা হয়ে গেছি কত। সেদিন আমার বাড়িতে ছিলাম, মোটা হয়ে গেছিলাম, আর এখানেও মোটা হয়ে গেছে, গাল ফাল মুখ টুক সব ফুলে গেছে, ঠিক আছে? ডবল চিহ্ন কতটা বেরিয়ে গেছে। তো যাই হোক, এইসব বলে কোনো লাভ নেই তোমাদের। তো কাল সকালে বাড়ি যাব, আর কালকে আর এখানে আসছি না, রোববার থেকে টানা আসা যাওয়া করব, আসবো আর চলে যাব, ঠিক আছে? তো ভিডিওটা জানি খুবই অল্প হলো, অল্প টাইমে হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো। না 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 না, ভুল করে বলে ফেলেছি। লাইক কমেন্ট শেয়ারের কথাটা মুখ দিয়ে এক সময় বেরিয়ে, যেটা অভ্যাস তো তাই বেরিয়ে যায়। যাক, ইচ্ছে হলো করো, না ইচ্ছে হলে না করো, তোমাদেরকে এই বলে দিচ্ছি। হ্যাঁ, তারপর তোমাদেরকে বলছি যে ভিডিওটা ভালো লাগলে সবার সাথে থেকো, পাশে থেকো। ইচ্ছা হলে লাইক করো, ইচ্ছা হলে কমেন্ট করো, না ইচ্ছা হলে করো না, কোনো জোর নেই। সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও কিন্তু খুব ছোট হয়েছে, আবার বলছি, হয়তো 7 মিনিট 8 মিনিট, আবার 10-12 মিনিটও হতে পারে, সেটা আমি জানি না কত মিনিট হয়েছে, কিন্তু ভিডিও ছোট হচ্ছে, ঠিক আছে? সবাইকে টাটা।